আমরা 4টা চ্যাপ্টার পড়বো বলছিলাম এই এই কোর্সে আর কি, উইভিং প্রিপারেটরিতে, অর্থাৎ লোমে যাওয়ার আগে প্রথমে ওয়াইন্ডিং, তারপর ওয়ার্পিং, এরপর হচ্ছে সাইজিং, এরপরে হচ্ছে লুমিং আর কি, লোমে ফিট করা। তো এটা হচ্ছে প্রিপারেটরি মোটামুটি লাস্টের দিকের অবস্থা, অর্থাৎ কাপড়ের মধ্যে মার দেওয়া, এটাকে বলা হচ্ছে সাইজিং। যে মার যেটা সেটাকে বলা হচ্ছে সাইজ। আর এই ম্যাটেরিয়ালটা সুতার মধ্যে ইনসার্ট, মানে উপরে একটা কোটিং দেওয়া, এটা হচ্ছে সাইজিং। তো তোমরা ওই যে ছোটবেলায় এরকম ঘুড়ি উড়ানোর সময় দেখছো যে সুতার শক্তি বাড়ানোর জন্য বা সুতাটা যাতে না ছিঁড়ে সহজে, এই জন্য নর্মালি সুতার উপরে মার দিয়ে, ভাতের মার দিয়ে তারপরে চুবিয়ে তারপরে ইউজ করা হতো। তো এখানেও একটা এরকমই, যেহেতু আমাদের ওয়ার্প এবং ওয়েফট দুই ধরনের ইয়ার্ন আছে উইভিং করার সময়। তো ওয়ার্প ইয়ার্নগুলো আহ, একটু বেশি শক্তি দরকার হবে, কারণ ওয়ার্প ইয়ার্নগুলোকে একটু টান টান অবস্থায় থাকতে হবে, আবার এটাকে ধরে উপর দিকে টানা হবে, নিচের দিকে টানা হবে। তো এই জন্য এটা একটু এক্সটেন্ড করবে, স্ট্রেস পড়বে এটার উপর। তো এই স্ট্রেসটা যাতে নিতে পারে, এই জন্য সুতার মধ্যে সাইজ দেওয়া হয়। SIZ, সাইজ। সাইজ মানে হচ্ছে একটা কোটিং ম্যাটেরিয়াল আর কি, একটা গামি আবরণ কাপড়ের মানে সুতার উপরে দিয়ে দেওয়া, যাতে করে এই কাপড় বোনার পরে আমি যাতে সাইজটাকে রিমুভ করে ফেলতে পারি। এরকম একটা ম্যাটেরিয়াল দিয়ে কোটিং দেওয়া হবে, যাতে করে সহজে এটাকে রিমুভও করা যায়, আবার সহজে ইনসার্টও করা যায়, এবং স্ট্রেংথ যাতে বাড়িয়ে দেয়। তো দেখো, সাইজিং বলা হচ্ছে দ্য প্রসেস অফ অ্যাপ্লাইং এ প্রোটেকটিভ এডিসিভ, একটা প্রোটেকটিভ আবরণ, এডিসিভ ঘামালু একটা আবরণ, কোটিং একটা আবরণ দেওয়া আপন দ্য ইয়ার্ন সারফেস ইজ কল্ড সাইজিং। ইয়ার্নের সারফেসে একটা প্রোটেকটিভ একটা আবরণ দেওয়া গামি সাবস্টেন্স দিয়ে, সেটাকে বলা হচ্ছে সাইজিং। গুড সাইজিং ইজ দ্য হার্ট অফ গুড উইভিং। গুড সাইজিংকে উইভিং এর হার্ট বলা হয়, কারণ সাইজিং যদি ভালো হয় তাহলে উইভিং এ গিয়ে সুতা কম ছিঁড়বে। এবং সাইজ যদি ওরকম হয় যে সহজে রিমুভ করা যায়, রিমুভ করতেও খরচটা কম হবে। তো সুতা কম ছিঁড়লে, পরবর্তীতে সহজে রিমুভ করা গেলে, তার মানে সাইজিংটা ভালো। এরকম ভালো সাইজিং এর জন্য আমার ইফিসিয়েন্সি অনেক গুণ বেড়ে যাবে। সুতা না ছিঁড়লে মেশিন বন্ধ হতে হবে না, কন্টিনিউয়াস প্রোডাকশন হবে। এই জন্য এই সাইজিংটাকে মূলত এই উইভিং এর হার্ট বলা হয়। তো অবজেক্টস অফ সাইজিং, সাইজিং এর উদ্দেশ্যগুলো কি? The object of sizing is to improve weavability of warp yarn by rendering it strong enough to withstand the stresses and strain of weaving. অর্থাৎ শুধুমাত্র ওয়ার্প ইয়ার্নে সাইজ ম্যাটেরিয়াল দেওয়া হচ্ছে, ওয়েফট ইয়ার্নে না, ওয়ার্প ইয়ার্নে। কি করার জন্য? টু ইমপ্রুভ উইভেবিলিটি, অর্থাৎ উইভ হওয়ার যেই এবিলিটিটা সেটাকে আরেকটু ইমপ্রুভ করা, যাতে করে এটা একটা স্ট্রং ম্যাটেরিয়াল হয়। হ্যাঁ, স্ট্রেস এবং স্ট্রেনকে, উইভিং এর সময় যে স্ট্রেস এবং স্ট্রেন হবে এটাকে প্রতিরোধ করার জন্য, বা এটাকে এটা এইরকম স্ট্রেস স্ট্রেনের মধ্যে টিকে থাকার মতো অবস্থা যাতে এই ইয়ার্নের মধ্যে, ওয়ার্প ইয়ার্নের মধ্যে আসে, সেজন্য এটা দেওয়া হয়। এটা একটা অবজেক্টিভ, মূলত ওয়ার্প ইয়ার্নে দেওয়া হবে সাইজিংটা, ওয়েফট ইয়ার্নে না। This can be achieved by improving primarily the abrasion resistance of the yarn through application of a coating of a size film around the yarn with some percentage of size into the yarn. প্রথম দিকে আসলে এটা ইয়ার্নের উপরে একটা আবরণ তৈরি করার মাধ্যমে, একটা কোটিং, একটা উপরে একটা আবরণ তৈরি করার মাধ্যমে অ্যাব্রেশন রেজিস্ট্যান্সটাকে বাড়িয়ে দেয়। অর্থাৎ এটা ফ্রিকশনে অথবা ঘর্ষণে যাতে নষ্ট না হয়, এরকম একটা আবরণ দিয়ে প্রাথমিকভাবে আসলে সাইজিং এর উদ্দেশ্য হচ্ছে প্রাথমিকভাবে একটা আবরণ দেওয়া, যে আবরণটা আসলে ফ্রিকশনাল রেজিস্ট্যান্সটা ইনক্রিজ করবে, অর্থাৎ ফ্রিকশনের মধ্যে যাতে টিকে থাকতে পারে এরকম একটা অবস্থা নিয়ে আসবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা প্রাইমারি উদ্দেশ্য। মূলত আমরা দুইটা উদ্দেশ্য বলতে পারি একেবারে স্পেসিফিক করে, মেইন দুইটা উদ্দেশ্য। একটা হচ্ছে উপরে একটা কোটিং এজন্য দেওয়া, যাতে করে এই যে লুমের মধ্যে ইয়ার্ন থাকবে, হ্যাঁ, কাছাকাছি থাকবে, এই ইয়ারগুলো একটার সাথে একটা যাতে ফ্লেক্সিং না হয়, মানে ফ্লেক্সিং হলে যাতে ক্ষয়প্রাপ্ত না হয়। তারপর ইয়ারগুলো খুব কাছাকাছি লাগানো আছে, একটার সাথে একটা ঘর্ষণ হবে। আবার ইয়ারের সাথে যে মেশিনের পার্টস গুলো আছে বিভিন্ন, যেমন হিল্ড ওয়্যার, হিল্ড আই, এগুলোর সাথে ঘর্ষণ হবে, রিডের সাথে, ডেন্টের সাথে ঘর্ষণ, ডেন্টের যেই রিডের ফাঁকাস্থান গুলো আছে সেখানে যে ওয়্যার গুলো আছে সেই ওয়্যারের সাথে ঘর্ষণ হবে। তো ইয়ার্ন থেকে ইয়ার্ন এবং ইয়ার্নের মধ্যে ঘর্ষণ হবে, আবার ইয়ার্নের সাথে মেশিন পার্টসেরও ঘর্ষণ হবে। এই যে উইভিং হওয়ার সময়, কাপড় বোনার সময় এই যে ঘর্ষণটা হবে, এটাকে, এটা হইতে থাকলে কি হবে, আস্তে আস্তে ইয়ার্নের উপরে সার্ফেস থেকে ফাইবার বেরোতে থাকবে, ফাইবার বেরোতে হতে একটা সময় ইয়ার্নটা
দুর্বল হয়ে ছিঁড়ে যাবে। তো এটা যাতে না হয়, যাতে এই ফ্রিকশনের প্রভাবটা যাতে সুতা পর্যন্ত না যায় বা ফাইবার পর্যন্ত না যায়, এজন্য উপরে একটা কোটিং দেওয়া, আবরণ দেওয়া। হ্যাঁ, একটা আবরণ পড়লে হবে কি, এই কোটিংটা ওই পর্যন্ত যাবে না, কোটিংটা থাকবে হচ্ছে ইয়ার্ডের উপরে। তখন এই ফ্রিকশনটা প্রথম দিকে মূলত ইয়ার্ডের উপরের ওই কোটিং এর মধ্যেই পড়বে। তখন আলটিমেটলি এটাকে মানে ইমপ্রুভ করবে আর কি, এটা ছিঁড়ে যাওয়ার প্রবণতাটাকে অনেক কমিয়ে দিবে। তো এটা হচ্ছে একটা ব্যাপার, যে একটা কুটিং উপরে দেওয়া, একটা আবরণ দেওয়া। আবরণ দেওয়া এই জন্য যাতে ইন্টার ফাইবার ফ্রিকশন, ইন্টার ইয়ার্ন ফ্রিকশন এবং মেশিন পার্টসের সাথে ফ্রিকশনটাকে প্রতিরোধ করতে পারে, মানে অ্যাব্রেশন রেজিস্ট্যান্সটা ইমপ্রুভ করে। পাশাপাশি সাইজ দিলে স্ট্রেংথও একটু বাড়বে, আগের চেয়ে কিছু পরিমাণ স্ট্রেংথ বাড়বে। স্ট্রেংথ বাড়ানোটা একটা উদ্দেশ্য, তবে মূল উদ্দেশ্য হচ্ছে কুটিং দেওয়ার মাধ্যমে ফ্রিকশনটাকে প্রতিরোধ করতে পারা, যাতে করে ছিঁড়ে না যায়। হ্যাঁ,